সোমে সার দরবার নূরে মুহাম্মদ রাসূল ইয়া রাব্বি নায়েবে পরওয়ার জিবরাইল সোমে সার দরবার মারহাবা কোন লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ নাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ ইমাম হুসাইন সোহাবে আজম নম সাজাহার জিবরাইল সোমে জার দরবার বলেন মারহাবা ওই নবীজি সুতা মুবারক জমিনে পড়লে দুনিয়ার হয় মেরাজ নবী পাকের জুতা মুবারক আরশে মুআল্লার তাজ আমার নবীর জুতা আল্লাহর আরশের টুপি জোরে কোন মারহাবা কি কথা আমার আল্লাহ কোন জায়গায় কইলো মারহাবা বলবেন না মারহাবা সেই নবীরে কয় হে নবী আমার মতো নবী আমি তার মতো জোরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আহা আমার নবীর জুতা মুবারক সহ মেরাজে গেছে আল্লাহ আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না এটা কোরআন হাদিস এত তেল তেলিয়ে বাই করার কোনো দরকার নাই সবচাইতে বড় ইলমে গায়েব হলো আমার আল্লাহ মারহাবা বলেন আল্লাহর সাথে কি বড় ইলমে গায়েব কেউ আছে আমার আল্লাহ ইলমে গায়েবের মালিক সেই আল্লাহ তাআলা আমার নবীকে জুতা মুবারক সহ তার খাস কামরাতে নিয়ে আমার আল্লাহ কয় ফাকানা কাবা কাউসাইনি আওয়াত না আমার নবীর সাথে আল্লাহ সামনে সামনে যেখানে তামাম জগতের বাউন্ডারি শেষ সিদরাতুল মুনতাহা সৃষ্টি জগতের বাউন্ডারি সীমান্ত নো ম্যান ল্যান্ডস সেই জায়গা পাড়ি দিয়ে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন গোটা জগতের জ্ঞান ক্ষমতা বিজ্ঞান কাজ করে না সেখানে আল্লাহর নবী যায় সেই জায়গায় আমার আল্লাহর সাথে আমার নবী প্রকাশ আল্লাহ যদি ইলমে গায়বের মালিক হয় আল্লাহ যদি নবীর কাছে প্রকাশ হয়ে যান নবীর কাছে গোপন থাকে কি কথা বল না কে সবই তো প্রকাশ বাবার আমার নবী জুতা পাই দিয়ে গেলেন আরশে মুআল্লাহ মারহাবা বলেন আমার আল্লাহ কয় আপনার হাবিব আপনাকে আমি ওই যে একটা আয়াত আছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা সূরা নাজমের মধ্যে সেই জায়গায় আল্লাহ কা হাবিব মানুষ তো মানুষের বাড়িতে আসে কত কিছু দেয় তা আপনাকেও আমি দিলাম যা দেওয়ার দায়িত্ব ছিল তাই দিয়ে দিলাম মারহাবা বলেন তা হাবিব একটা জিনিস আপনাকে আমি প্রমাণ করার জন্য এই জায়গায় নিয়ে এসেছি বলে কি আপনার শান কত বড় আপনার মর্যাদা কত বড় পায়ের তলায় আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা বলেছি কুহে তুরে আর আমার নবীকে নিয়ে গেছে আরশে মুআল্লাহ পার্থক্য আছে না নাই জোরে বলেন আল্লাহ কয় আমার সাথে যত নবুয়তের নবীদের সম্পর্ক সব নবীদের নবুয়ত আমার নবীর হায়াত পর্যন্ত নবীদের হায়াত পর্যন্ত সীমাবদ্ধ হায়াত শেষ মওতের পরে কোন নবীর নবুয়তের দুনিয়ায় স্থাপিত থাকবে না আর আমার নবীর হায়াতে দুনিয়া থেকে ওফাত হয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত নবীর নবুয়তের ক্ষমতা থাকবে যত মানুষ আসবে দুনিয়ায় বিনা দাওয়াতে বিনা দলিলে অটোমেটিক ভাবে সব মানুষ আমার নবীর উম্মত হবে জোরে বলেন না সুবহানাল্লাহ অটোমেটিক উম্মত হবে আমার নবীর মারহাবা বলবেন না আল্লাহর হাবিবকে আল্লাহ কয় হাবিব আপনারা জুতা ফাইদি নিয়ে আইছি কত দূরে জানেন সিদরাতুল মুনতাহা প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত মাইল জানেন 500 বছরের রাস্তা মারহাবা বলেন এই যে 500 বছরের রাস্তাটা মাপা হয়েছে এটা কিসের গতি দিয়ে মোটরসাইকেলের গতি রকেটের গতি পাথফাইন্ডারের গতি না বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে আমার নবী যে মেরাজে গেছেন
এইটা আল্লাহর কসম বিজ্ঞানীরা আবিষ্কার করে প্রমাণ করছেন, কিন্তু মোল্লা ছিল না, ইহুদি নবীর মিরাজ ছিল। মারহাবা বলেন। বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছে যে পৃথিবীর একটা জায়গা আছে যেটাকে বলা হয় মহাশূন্য। এটাকে মিথ্যা? ফিজিক্স কেমিস্ট্রির ছাত্র যারা, মহাশূন্য এই পৃথিবীর কোন বস্তু অবস্তুগত যদি আকাশে যেতে চায়, আমি বিজ্ঞানী নিউটন বলে গেলাম, মহাশূন্য পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে না। পৃথিবীতে যদি কোন নবযান আবিষ্কার হয় যার প্রতি সেকেন্ডে ৭,০০০ মাইল যাবে, এইরকম নবযান কিয়ামতের আগেও পৃথিবীর মানুষ বানাইতে পারবে না। এইরকম নবযান যদি আবিষ্কার করতে সক্ষম হয় আর সেটা যদি আকাশে যায়, তবে আকাশ তো দূরের কথা, মহাশূন্যে যায় আটকে যাবে। সেটা ডাইনেও যাবে না, বামেও যাবে না, নিচেও আসবে না। ইসরাফিল সিংহায় ফুঁ দেওয়া পর্যন্ত ওই জায়গায় আটকে থাকবে। সেটা মাটির হোক, স্বর্ণের হোক আর পিতলের হোক, মহাশূন্য ক্রস করার ক্ষমতা দুনিয়ার কোন পদার্থ নাই। বিজ্ঞানী নিউটন বলে গেলেন সেই মহাশূন্য পাড়ি দিয়ে আমার নবী আল্লাহ গেল। আমার নবী মাটি না, আমার নবী নূর, নূর থেকে ঊর্ধ্বে। বিজ্ঞানী নিউটন বলেছেন আমার নবী মহাশূন্য ক্রস করেছে। মারহাবা বলেন। কি কয়? সেখানে আমার আল্লাহ আমার নবীকে নিলেন কত দূরের মাইল? ৫০০ বছরের রাস্তা। বিজ্ঞানীরা বলেন এটা আলোকবর্ষ। আলোকবর্ষ মানে কি? আলোর গতি ১ সেকেন্ডে বেশি বেলে ফেলালেন নাকি? দিবেন অল্প কয়টা টাকা, এত বেশি ওয়াজ করে লাভ? হ্যাঁ, সারা দেশের ওয়াজ করে আমু একেবারে বক্তা না, আসলে বক্তার ছেড়েও নেয়। দিবেন কয়টা টাকা বক্তা জান নাই করে ভালাইতেছে। আমার বাবা যে আসান একটু খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, এটা বলবো একটু। আকাশের এই গতি প্রতি সেকেন্ডে, আলোর গতি ১ সেকেন্ডে কত? ১,৮৬,০০০ মাইল। এটা কেমন করে প্রমাণ করা যায়? আমার কাছে একটা বিদ্যুতের একটা সুইচ থাকবে, আমি এখান থেকে সুইচটা নক করব, ঠিক ১ সেকেন্ডের মধ্যে ১,৮৬,০০০ মাইল দূরে কারেন্ট যদি বাল্বটা জ্বলে যাবে। এটা হলো আলোর গতি। মারহাবা বলেন। আলোর গতি যদি ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল যায়, তাহলে ২ সেকেন্ডে কত দূর যায়? ১০ সেকেন্ডে কত দূর যায়? ১ মিনিটে কত দূর যায়? ১০ মিনিটে কত দূর যায়? আব্বা আমার আধা ঘন্টায় কত দূর যায়? ১ ঘন্টায় কত দূর যায়? ২ ঘন্টায় কত দূর? ৬ ঘন্টায় কত দূর? ১২ ঘন্টায় কত দূর? ২৪ ঘন্টায় কত দূর? একদিনে যত দূর যাবে, এইরকম আপনার কি বলে ১০ দিনে কত দূর যায়, ৩০ দিনে কত দূর, মানে ১ মাসে কত দূর, ৬ মাসে কত দূর। এই আলোর গতি ১ বছরে যত দূর যাবে একে বলা হয় ১ আলোকবর্ষ। এরকম ৫০০,০০০ বর্ষের রাস্তা হলো জমিন থেকে আল্লাহর ওই আসমান। জোরে বলেন মারহাবা। সেখান থেকে দ্বিতীয় আসমান ৫০০ বছর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, যেরকম মারহাবা, ১,০০,০০০ বছরের রাস্তা। সেখান থেকে ৭০,০০০ নূরের দরিয়া, এর কোন হিসাবই নাই যা পৃথিবীর কোন ক্যালকুলেটারে ধরবে না। সেইটা কষ্ট করে আমার আল্লাহ সৃষ্টি জগৎকে ওই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমাবদ্ধ করে গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ আমার নবীকে জুতা পায়ে নিয়ে কয়, হাবিব জুতা পায়ে লাগান, আমি দেখায়া দেবো দুনিয়ার মানুষকে তামাম জগৎ আমার নবীর জুতার তলায়, নবীর জুতার সে মল্লায়। জোরে কোন মারহাবা।